আমাদের মায়ের জন্য দোয়া করব। আল্লাহ যদি কোনো ধরনের তাকদীর থেকেও থাকে, সেই তাকদীর পাল্টিয়ে অন্তত আগামী কিছুদিনের জন্য হলেও, কয়েকটি বছরের জন্য হলেও আমাদের মাকে আপনি বাঁচিয়ে রাখুন। আমার মা, আপনার মা, বাংলার মাতা, বাংলাদেশের মা, জনগণের মা, যারা যিনি সকল দলের ঊর্ধ্বে গিয়ে স্বীকৃতি পেয়েছেন, বাংলাদেশের জনগণের সর্বদলীয় মানুষের সকলের মা, তিনি কে? সেই সকলের মাতা বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ে চলছেন। আমরা আজরাইলের কাছ থেকে তো আর জোর করে কাউকে রাখা যায় না, কিন্তু যে কোনো তাকদীর দোয়ার দ্বারা পরিবর্তিত হতে পারে। এই হলো হাদিসের বক্তব্য, আল কদরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে যে কোনো তাকদীর পরিবর্তিত হতে পারে। তাহলে অন্তত পক্ষে কুতুবপুরের আজকের এই আয়োজনে যতগুলো মানুষ আছে, এর মধ্যে অন্তত 40 জনের বেশি হাফেজে কোরআন আছে, 40 জনের বেশি হাজী সাহেবরা আছেন। এই হাজী সাহেবদেরকে নিয়ে, নাবালক বাচ্চাদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে এবং হাফেজে কোরআনদেরকে একসাথে নিয়ে আমাদের মায়ের জন্য দোয়া করব। আল্লাহ যদি কোনো ধরনের তাকদীর থেকেও থাকে, সেই তাকদীর পাল্টিয়ে অন্তত আগামী কিছুদিনের জন্য হলেও, কয়েকটি বছরের জন্য হলেও আমাদের মাকে আপনি বাঁচিয়ে রাখুন। আজকের এই মাজমা, আমরা এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, শুধুমাত্রই দোয়া করার জন্য আসছি। দোয়াই করব শুধু, আর নিজের মহাসভা, নিজের আত্মশুদ্ধির জন্য নিজের আত্মসমালোচনা করব। 54 বছরে আমরা কি দিতে পেরেছি এই পরিবারকে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গেছেন, শহীদ হয়েছেন বুলেটের আঘাতে। বারবার গুম হয়েছেন আমার আপনার মা বেগম খালেদা জিয়া। যারা এরশাদের শাসন আমল দেখেছেন তারা জানেন কি পরিমাণে তিনি নির্যাতিত হয়েছিলেন। এরপরে আপোষহীন নেত্রী হিসেবে উনি খেতাব পেলেন।